আমরা তো অনেক রকম পরোটাই খাই, অনেক রকম শাকসবজি দিয়েও পরোটা খাই। আজকে আমি মাছের পরোটা বানিয়েছি কাতলা মাছ দিয়ে। 3টে কাতলা মাছ সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সাদা তেল, ময়দা, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি একসাথে, একটা টমেটো কুচিয়ে রেখেছি, স্বাদ মতো চিনি, সামান্য একটু ধনেপাতা আর আদা রসুন বেটে রেখেছি। একটা ছোট আদার টুকরো নিয়েছি আর 4-5টা কোয়া রসুন নিয়ে একসাথে বেটে রেখেছি, আর আর্ধেকটা পাতিলেবু রেখেছি। পুরটা বানানোর জন্য প্রথমে অল্প তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হবে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হবে। এবার এতে আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। হলুদের গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আগে নেড়ে নেব। রান্নাটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার ভাপিয়ে রাখা মাছটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। আমি একটু গরম মশলাও দিলাম, তখন ওই ইনগ্রিডিয়েন্টস দেখাতে ভুলে গিয়েছিলাম। অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি, এটা অপশনাল, তুমি চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি একটু চিজ খেতে ভালোবাসি তো সেই কারণে আমি একটু চিজ অ্যাড করছি। এবার অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন মাছের পরোটার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেবো, আর তার মধ্যে আমরা আটাটা মেখে নেব পরোটার জন্য। আমি 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এতে একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে ভালো করে ময়ান করে দিয়ে মেখে নিচ্ছি। এবার ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এই পরোটাটা তোমরা ডিনারে খেতে পারো, কেচাপ দিয়ে বা গ্রিন চাটনি দিয়ে খেতে পারো, বা সানডে মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো, খুব ভালো হয় খেতে। বা কোনো তরকারি দিয়ে, যেমন আলুর দম দিয়ে খেতে পারো, বা দইয়ের ডিপ দিয়েও খেতে পারো। তবে আমি সাজেস্ট করবো দইয়ের ডিপ দিয়ে খাওয়া, ওটা বেটার লাগে। আটাটা আমার মাখা হয়ে গেছে, আমি মিনিট 10-এর জন্য এটা রেস্ট করতে দেবো। এবার আমি মাখা ময়দাগুলো থেকে লেচি কেটে নিই। এইভাবে আমি সাইডটাকে পাতলা করে নেব, তাহলে পুরটা ফেটে বেরিয়ে আসবে না। এবার আমি মাছের পুরটা ভরে নেব।
ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার 2 ফোঁটা তেল দেবো এতে, একদম বেশি না, একদম অল্প। দেখো পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি তেল দেবো না আমি এতে। হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছের পরোটা একদম রেডি হয়ে গেছে। এটা শুধু এই কেচাপ দিয়ে বা দইয়ের ডিপ দিয়ে ভালো লাগে। আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখো, দেখেছো কতটা নরম হয়েছে, আর প্রত্যেকটা জায়গায় মাছের ফিলিংটা রয়েছে। এক কথায় অনবদ্য। আবারও ফিরে আসবো নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। টিল দেন, টাটা।